রাতে আল্লাহর একটি নাম 21 বার পাঠ করুন। সকালেই একের পর এক সুসংবাদ আসতে থাকবে এবং আপনি জেনে খুশি হবেন যে এই আমলটি আপনি যে উদ্দেশ্য করে ঘুমিয়ে থাকবেন, সকালেই আপনার সেই উদ্দেশ্য পূরণ হবে, কবুল হবে ইনশাআল্লাহ। প্রিয় ভাইরা মা বোনেরা, আপনাদের ঘরের মধ্যে অভাব অনটন লেগে আছে, মুক্ত হতে পারছেন না, এই আমলটি করুন। আল্লাহ তাআলা আপনার ঘরের সকল অভাব অনটনগুলোকে দূর করে দিবেন। গায়বী ভাবে টাকা পয়সা ধন দৌলত আসার মতো ব্যবস্থাটাকে সহজ করে দিবে। আপনি ভাবতেও পারবেন না যে কিভাবে আল্লাহ তাআলা আপনাকে চমকায় দিবে। আপনি অবাক হয়ে যাবেন, আসমান থেকে রিজিকের ব্যবস্থা আল্লাহ রাব্বুল আলামিন আপনার জন্য করে দিবে। আল্লাহু আকবার। আপনার পাহাড় পরিমাণ ঋণ আছে, লক্ষ লক্ষ কোটি কোটি টাকার ঋণও যদি আপনার থাকে, আল্লাহ তাআলা সেই ঋণগুলোকে পরিশোধ করার ব্যবস্থা করে দিবে। আপনার পরিবার সংসারে অশান্তি লেগে আছে, শান্তি খুঁজে পাচ্ছেন না, এই আমলটি করবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার ঘরের অশান্তি দূর করে ঘরের মধ্যে আল্লাহ তাআলা রহমত বরকত সকিনা নাজিল করবে। সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা মা বোনেরা, আপনাদের চাকরি হচ্ছে না, বেকার বসে আছেন, অনেক প্রিয় ভাইরা চাকরি খুঁজছেন কিন্তু ভালো একটা চাকরি পাচ্ছেন না, আমলটি করবেন। আল্লাহ তাআলা আপনার জন্য উত্তম চাকরির ব্যবস্থা করে দিবে। আপনি বিদেশে যেতে চাচ্ছেন, ভালো ভিসা পাচ্ছেন না, দালাল আপনাকে ঘোরাইতেছে, আমলটি করুন। আপনার জন্য অল্প দিনের মধ্যে আল্লাহ তাআলা ভালো ভিসার ব্যবস্থা করে দিবে। মোট কথা, আপনি এই আমলটি যে উদ্দেশ্যে করবেন সেই উদ্দেশ্য আল্লাহ তাআলা আপনার পূরণ করবে, কবুল করবে। কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে এই দোয়াটি শিক্ষা দিয়েছেন। আপনি যদি এই দোয়াটি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বত নিয়ে, ভালোবাসা নিয়ে, আল্লাহ পাক রব্বুল আলামিনের উপরে পূর্ণ আস্থা বিশ্বাস নিয়ে দোয়াটি পাঠ করতে পারেন, ইনশাআল্লাহ আপনার লক্ষ কোটি টাকার ঋণ আল্লাহ তাআলা পরিশোধ করে দিবে। আপনার অভাব অনটনগুলা আল্লাহ পাক রব্বুল আলামিন দূর করে দিবে, যদি সঠিক নিয়মে সুন্দরভাবে আমলটি জেনে বুঝে আমল করতে পারেন। তাহলে আমি আপনাদেরকে অনুরোধ করে বলবো, অবশ্যই ভিডিওটি ধৈর্য ধরে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে আপনারা দেখার চেষ্টা করবেন। প্রিয় ভাইরা মা বোনেরা, আল্লাহ পাক রব্বুল আলামিন ফকিরকে বাদশা বানান, আবার বাদশাকে ফকির বানান, এগুলো আল্লাহর কাছে কোনো ব্যাপার না। সুতরাং আপনি আশা হারাবেন না, ধৈর্য ধারণ করবেন, ইনশাআল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে নিরাশ করবেন না। আপনার দোয়া অবশ্যই কবুল করবেন, আপনার অভাব আল্লাহ তাআলা অবশ্যই দূর করবেন, ইনশাআল্লাহ আপনি পেরেশানি থেকে মুক্তি পেয়ে যাবেন। আপনারা এই আমলটি করার জন্য প্রথমে 2 রাকাত সালাতুল হাজতের নিয়ত করে আপনারা 2 রাকাত সালাতুল হাজতের নামাজ আদায় করে নেবেন। তো সর্বপ্রথম এশারের নামাজটা অবশ্যই আপনাদেরকে পড়তে হবে। এশারের নামাজটা পড়া হয়ে গেলে, খাওয়া দাওয়া শেষ করে আপনারা 2 রাকাত সালাতুল হাজতের নিয়ত করে 2 রাকাত নফল নামাজ আদায় করে নেবেন। তো যারা যারা এই নফল নামাজের নিয়মটা জানেন না বা পারেন না, আপনাদেরকে আমি খুবই সংক্ষেপে এই নামাজের নিয়মটা বলে দিচ্ছি। প্রথমে আপনারা দাঁড়িয়ে গিয়ে ওযু কালাম করে পবিত্র হয়ে দাঁড়িয়ে গিয়ে মনে মনে নিয়ত করবেন যে আমি কিবলামুখী হয়ে আল্লাহ তাআলাকে সন্তুষ্ট করার জন্য 2 রাকাত সালাতুল হাজত, অর্থাৎ আপনার প্রয়োজন পূরণের যে নামাজ, তো আপনারা মনে মনে নিয়ত করবেন যে আমি 2 রাকাত সালাতুল হাজতের নামাজ আদায় করছি। আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলে আপনারা হাত বেঁধে নেবেন। বাঁধার পরে প্রথমে সানা পড়বেন, সানাটা তো আপনারা সকলেই পারেন, সানা পড়বেন। তারপরে আউযু বিল্লাহ বিসমিল্লাহ সহকারে সূরাতুল ফাতিহা পড়বেন। এরপরে যে কোনো একটি সূরা আপনারা এই সূরাতুল ফাতিহার সঙ্গে মেলাবেন। এরপরে রুকু করবেন, তারপরে দাঁড়িয়ে গিয়ে আবার আল্লাহু আকবার বলে সেজদায় চলে যাবেন। সেজদায় গিয়ে সেজদার তাসবিহ পড়বেন, এরপরে আবার আল্লাহু আকবার বলে বসবেন। বসার পরে ছোট্ট একটি দোয়া আছে, এই দোয়াটি আপনারা পড়বেন। সেটি হলো আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়াহদিনি ওয়াআফিনি। এরপরে আবার আল্লাহু আকবার বলে সেজদায় যাবেন। সেজদা শেষ করে আবার আল্লাহু আকবার বলে দাঁড়িয়ে যাবেন দ্বিতীয় রাকাত পড়ার জন্য। তো প্রথম রাকাতের মতো আবারও দ্বিতীয় রাকাত আপনারা বিসমিল্লাহ সহকারে সূরাতুল ফাতিহা পড়বেন। এরপরে যে কোনো একটি সূরা মিলিয়ে আবারও রুকু করবেন, তারপরে সেজদা করবেন। 2 সেজদা করে আপনারা বৈঠকে বসবেন। বসার পরে আত্তাহিয়াতু পড়বেন, তারপরে দুরূদ শরীফ পড়বেন, এরপরে দোয়ায়ে মাসুরা পড়ে
আপনারা ডানে বামে উভয় দিকে সালাম ফিরিয়ে জায়নামাজের মধ্যে বসে যাবেন। তাহলে প্রিয় ভাইরা মা বোনেরা, আশা করি আপনারা খুবই সংক্ষেপে এই নামাজটা যারা না পারতেন তারা কিন্তু আশা করি এখন থেকে পারবেন, যেহেতু আমি সুন্দরভাবে আপনাদেরকে সংক্ষেপে বলে দেওয়ার চেষ্টা করেছি। তো নামাজটা শেষ করার পরে জায়নামাজে বসার পরে আপনাদেরকে 1 নম্বরে নিজের গুনাহের কথাটা, অন্যায়ের কথাটা, অতীত জীবনে আপনি যত পাপ করেছেন, যত অন্যায় করেছেন, ভুল করেছেন, আল্লাহর কাছে প্রথমে ক্ষমা চাইবেন, মাফ চাইবেন। আল্লাহ যদি আপনার উপরে রাগান্বিত হয়ে থাকে, অসন্তুষ্ট হয়ে থাকে, যাতে আল্লাহ তাআলা আজকে আপনার উপরে খুশি হয়ে যান, সন্তুষ্ট হয়ে যান, এজন্য প্রথমে আপনারা ইস্তেগফার পাঠ করবেন, মানে আল্লাহর কাছে ক্ষমা চাইবেন। এইভাবে করে আপনারা 3 বার ইস্তেগফার পাঠ করবেন। আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। অথবা আপনারা ছোট্ট ইস্তেগফারও পড়তে পারেন, শুধুমাত্র পড়বেন বা বলবেন আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। আয় আল্লাহ, আপনি আমাকে ক্ষমা করে দেন। আল্লাহ, জীবনে যত গুনাহ করেছি, অন্যায় করেছি, আল্লাহ এখন থেকে আপনার কাছে তওবা করতেছি। আল্লাহ, ওয়াদাবদ্ধ হলাম, সংকল্প করলাম, জীবনে আর কোনোদিন গুনাহের কাজ করব না, গুনাহে লিপ্ত হব না। তোমাকে আল্লাহ কখনোই আমি অসন্তুষ্ট করব না। এভাবে করে মনে মনে অনুতপ্ত হবেন, লজ্জিত হবেন, আর আল্লাহর কাছে জবান দিয়ে আপনারা পড়বেন আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি, অথবা আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। এরপরে 2 নম্বরে আপনারা 3 বার নামাজের দুরূদ ইব্রাহিম পাঠ করবেন, একেবারে মন থেকে আল্লাহর নবীকে খুশি করার জন্য, আল্লাহর রাসূল যাতে আপনার উপরে সন্তুষ্ট হয়ে যান, কিয়ামতের ময়দানে দূর থেকে আপনাকে যাতে চিনে ফেলে, আল্লাহর কাছ থেকে সুপারিশ করে আপনাকে যাতে জান্নাতে পৌঁছে দেন। এজন্য সেই রকম ভাবে আল্লাহ রসুলের প্রতি মহব্বত নিয়ে, ভালোবাসা নিয়ে আপনারা দুরূদ শরীফ পাঠ করবেন। এবং দুরূদ শরীফ পাঠ করলে কিন্তু সেই আমলটা বা সেই দোয়াটা কিংবা সেই চাওয়াটা আল্লাহ রাব্বুল আলামিন দ্রুতই কবুল আর মঞ্জুর করে নেন। এরপর প্রিয় ভাইরা মা বোনেরা, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই দোয়াটি আমাদেরকে শিক্ষা দিয়েছেন, যেই দোয়াটি পাঠ করলে আল্লাহ তাআলা আপনার অভাব দূর করবেন, আপনার অসচ্ছলতা আল্লাহ তাআলা দূর করে দিবেন, এবং অপমান লাঞ্ছনা থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে হেফাজত করবেন। সমাজের মধ্যে আপনার সম্মান মর্যাদা আল্লাহ তাআলা বহু গুণে বাড়িয়ে দিবেন। ইনশাআল্লাহ জীবনে কোনোদিন কারো কাছে আপনাকে লজ্জিত হতে হবে না, লাঞ্ছিত হতে হবে না, অপদস্থ আপনি কোনোদিন হবেন না ইনশাআল্লাহ, যদি এই দোয়াটির আমল আপনারা করতে পারেন। তো সেই দোয়াটি হলো আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল ফাকরি ওয়াল কিল্লাতি ওয়াজ জিল্লাতি। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল ফাকরি ওয়াল কিল্লাতি ওয়াজ জিল্লাতি। এই দোয়াটির অর্থ হলো, আয় আল্লাহ, আপনি আমাকে অভাব অনটন থেকে, অসচ্ছলতা থেকে এবং লাঞ্ছনা অপমান থেকে আপনার কাছে আশ্রয় চাচ্ছি। আল্লাহ, আপনি আমাকে আশ্রয় দেন। আল্লাহ, আপনি আমার অভাব অনটন দূর করে দেন। আল্লাহ, আপনি আমাকে লাঞ্ছনা থেকে, অপদস্থ হওয়া থেকে আল্লাহ আপনি আমাকে নিরাপত্তা দান করুন। প্রিয় ভাইরা মা বোনেরা, তো এই দোয়াটি আপনারা 21 বার পাঠ করবেন। অবশ্যই জায়নামাজে বসে বসে কিংবা আপনি চাইলে বিছানায় বসে বসেও কিন্তু এই দোয়াটি পড়তে পারেন। তো আপনারা এই দোয়াটি 21 বার পাঠ করবেন। এরপরে আরো একটি দোয়া আপনারা 7 বার পাঠ করবেন। সেই দোয়াটি হলো আল্লাহুম্মা কফিনি বিহালালিকা আন হারামিকা
ওয়া আগনিনি বিফাদলিকা আম্মান সিওয়াকা। আল্লাহুম্মা কফিনি বিহালালিকা আন হারামিকা ওয়া আগনিনি বিফাদলিকা আম্মান সিওয়াক। এই দোয়াটি 7 বার পাঠ করবেন। এরপরে সর্বশেষ আল্লাহ পাক রব্বুল আলামিনের সেই গুণবাচক সিফাতি নামটি, সেই শক্তিশালী পাওয়ারফুল নামটি, যে নামটি ধরে আল্লাহকে ডাক দিলে আল্লাহ বান্দার উপরে খুশি হয়ে যান, আল্লাহ বান্দার সকল অভাব অনটন দূর করে দেন, রিজিকের ব্যবস্থা আল্লাহ তাআলা গায়বী ভাবে করে দেন। কোন প্রকার টেনশন দুশ্চিন্তা আল্লাহ পাক রব্বুল আলামিন তার মধ্যে রাখেন না, সমস্ত পেরেশানি আল্লাহ তাআলা দূর করে দেন। প্রিয় ভাইরা মা বোনেরা, তো সেই নামটি আপনারা 21 বার পাঠ করবেন। সেই নামটি হলো ইয়া রাজ্জাকু ইয়া আল্লাহ। আপনারা এইভাবে পড়বেন, ইয়া রাজ্জাকু ইয়া আল্লাহ, ইয়া রাজ্জাকু ইয়া আল্লাহ, ইয়া রাজ্জাকু ইয়া আল্লাহ, ইয়া রাজ্জাকু ইয়া আল্লাহ। যদি তাসবিহ থাকে তাসবিহ নিবেন, না হয় হাতের আঙ্গুলে গুনে গুনে আপনারা হিসাব করবেন। তো সর্বশেষ আবারও 3 বার দুরূদ শরীফ পাঠ করে দোয়া তুলে আল্লাহর কাছে মুনাজাত করবেন, দোয়া করবেন। ইনশাআল্লাহ অবশ্যই আল্লাহ তাআলা আপনার দোয়া কবুল করবে। এবং যেই নিয়ত নিয়ে আপনারা ঘুমিয়ে থাকবেন, যে উদ্দেশ্যটাকে আপনি হাসিল করার চেষ্টা করবেন, সেই উদ্দেশ্যটা মনে মনে আপনারা চিন্তা করবেন, কল্পনা করবেন। ইনশাআল্লাহ সকালে আল্লাহ তাআলা আপনাকে খুশি করে দিবেন, আপনি অবাক হয়ে যাবেন। সকালবেলা আল্লাহ তাআলা আপনাকে সুসংবাদ দান করবেন। সে বিশ্বাস নিয়ে, ভরসা নিয়ে আপনারা এই আমলটি সঠিকভাবে করার চেষ্টা করবেন। তাহলে আশা করি আপনারা আজকের এই আমলটি বুঝতে পেরেছেন, শিখতে পেরেছেন। আল্লাহ তাআলা আমাদেরকে এই আমলটি সঠিকভাবে করে আমাদের প্রয়োজনকে, হাজতকে পূরণ করার তৌফিক দান করুন। আমিন।